মুহূর্তে নির্বাচন কমিশনে আছে সহকর্মী আফরিন জাহান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফরিন, নির্বাচন কমিশনের সর্বশেষ খবরাখবর আমাদের জানান। আফরিন, শুনতে পাচ্ছেন? হামিদা, 11 ডিসেম্বর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলটি ঘোষণা হলো, এরপরে কিন্তু এই যে আজকেই উচ্চ পর্যায়ের একটি সভা হয়েছে, যেটাতে 3 বাহিনী প্রধান উপস্থিত ছিলেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি হামিদা, এই 3 বাহিনী প্রধানদের সঙ্গে কিন্তু নির্বাচন এই কমিশনের প্রথম সভা এটি। এবং এই সভাটি কিন্তু হামিদা ঠিক বেলা 12টায় শুরু হয় এবং 1 ঘন্টা ব্যাপী এই সভাটি চলে। এবং এই সভায় মূলত আলোচ্য সূচিতে 3টি বিষয়ে কিন্তু গুরুত্ব পেয়েছে। এবং প্রথমত আইন শৃঙ্খলা বা নির্বাচনের সময় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি, এবং দ্বিতীয়ত ছিল যেটি হলো যে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি সেটি, এবং তৃতীয়ত কিন্তু যে আচরণ বিধিমালা যে বিষয়টি আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই বিষয়টিও কিন্তু আলোচনায় ছিল। মূলত এই 3টি বিষয়কে গুরুত্ব দিয়ে আজকে আলোচনা হয়েছে। এবং 1 ঘন্টা ব্যাপী যখন বেলা 12টায় 3 বাহিনী প্রধান আসেন, তখন কিন্তু নির্বাচন কমিশনের সিনিয়র সচিব তাদেরকে অভ্যর্থনা জানান এবং প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এই সভাটি হয়। অন্য 4 নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এবং নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট উচ্চ পদস্থ ব্যক্তিরা এই সভায় ছিলেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে 3 বাহিনী প্রধান যে আলোচনাটি করেছেন, এই আলোচনাটি আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পালন করার জন্য অনেক গুরুত্ব বহন করবে বলে আমরা জানতে পেরেছি। হামিদা, আরেকটি বিষয় কিন্তু বেলা 2:30টার সময় কিন্তু কিছুক্ষণের মধ্যেই আরো একটি সভা কিন্তু শুরু হবে। এবং এই সভাটি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কিন্তু একটি সভা। এবং এখানে কিন্তু অংশ নেবেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, এবং আরও থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, থাকবেন পুলিশের আইজিপি, থাকবেন সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ থাকার কথা রয়েছে। এবং এছাড়াও বিভিন্ন বাহিনীর প্রতিনিধি, 3 বাহিনীর প্রতিনিধিরাও কিন্তু এই উচ্চ পর্যায়ের এই আইনশৃঙ্খলা বাহিনীর যে আইনশৃঙ্খলা সংক্রান্ত যে সভা হবে সেখানে কিন্তু তারা অংশ নেবে। পাশাপাশি মন্ত্রণালয়ের তো রয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট যারা দায়িত্ব পালন করবেন, নির্বাচন কমিশনের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারাও কিন্তু এই উচ্চ পর্যায়ের সভাটি হবে। এবং এই সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব কিন্তু আমাদের জানিয়েছেন, যখন বেলা 1টায় যে 3 বাহিনী প্রধানের সঙ্গে সভা শেষ হলো, তখন কিন্তু নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আমাদের জানিয়েছেন বেলা 2:30টায় যে সভাটি শুরু হবে, সেই সভা শেষে কিন্তু তিনি আমাদেরকে ব্রিফ করবেন। এবং সেই যে ব্রিফটি হবে সেটির পরে কিন্তু হামিদা আপনার মাধ্যমে বিটিভি নিউজের দর্শকদের আমরা জানিয়ে দেব। তো হামিদা, এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আফরিন আপনাকে।